তো গাইস, ভাই না মানে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন নাকি উত্তম কুমারের পায়ে পড়ে গিয়েছিল। বুঝতে পারছো? উত্তম কুমারের পায়ে পড়ে গিয়েছিল। ভাই এটা কি কেউ বিশ্বাস করবে? এটা কি আমি কাউকে বলি, কেউ কি এটা বিশ্বাস করবে? করবে না, ঠিক আছে। বাট এটাই ঘটেছে, ঠিক আছে, এটাই ঘটেছে। আর সেই ব্যাপারে আমি আসছি, তার আগে তোমাদের বলে রাখি, উত্তম কুমার কিন্তু হিন্দিতেও সিনেমা করেছিল, ঠিক আছে। সে বাংলায় যতটা সফল ছিল, হিন্দিতে কিন্তু তার ম্যাজিক মোটেও চলে না। ওকে, সো এবার আসল ঘটনায় আসি, ঠিক আছে। তো এর একটা সিনেমা ছিল দেশপ্রেমী বলে, যেখানে উত্তম কুমার আর অমিতাভ বচ্চন এক সিনেমায় কাজ করছিল, ঠিক আছে। এটা বলিউডের সিনেমা, আর এটাকে ডিরেক্ট করছিল মনমোহন দেশাই, ঠিক আছে। ডিরেক্টর ছিল মনমোহন দেশাই। তো তো এই যে সিনেমার যে ফার্স্ট ডে যে শুটিং ছিল, উত্তম কুমার একদম টাইমে চলে গিয়েছিল, ঠিক আছে। চলে গিয়ে একদম রেডি হয়ে শুটিং ফ্লোরে চলে এসেছিলো। তো অমিতাভ বচ্চনের সাথে তার সিন ছিল। তো এবার উত্তম কুমার হেভি করছিল, ঠিক আছে। এবার আমরা জানি সে কত ভালো অভিনেতা, আমরা জানি, ঠিক আছে। তো উত্তম কুমার হিন্দি সিনেমা হওয়া সত্ত্বেও সে তার কাজটা দুর্দান্ত লেভেলে করছিল, ঠিক আছে। ভালোভাবে ডায়লগস বলছিল, সব করছিল। বাট একটা সিন অমিতাভ বচ্চনের কারণে, মানে প্রথম দিনের শুটিংয়েই একটা সিন অমিতাভ বচ্চনের কারণে কিছুতে কমপ্লিট হচ্ছিল না, ঠিক আছে। উত্তম কুমার ভালো করে নিচ্ছিল, বাট অমিতাভ বচ্চনের ভুলের কারণে সিনটাকে বারবার রিটেক নেওয়া হচ্ছিল। বুঝতে পারছো? একটা সিনকে বারবার রিটেক করানো হচ্ছিল, মনমোহন দেশাই বারবার রিটেক নিচ্ছিল, কারণ অমিতাভ বচ্চন ভুল করছিল। বুঝতে পারছো? বাট উত্তম কুমার কিন্তু ভাই সে তার কাজটা ব্রিলিয়েন্টভাবে করছিল, ঠিক আছে। এবার যেহেতু অমিতাভ বচ্চনের জন্য বারবার রিটেক হচ্ছে, শেষে গিয়ে উত্তম কুমারের বিরক্তি লেগেছে, ঠিক আছে। তা ভালো লাগছিল না এই ব্যাপারটা মোটেও। স্বাভাবিক, ঠিক আছে, এত বড় একটা অভিনেতা, তাকে বারবার রিটেক দিতে হচ্ছে। তো সে বিরক্তি বোধ করে মেকআপ রুমে চলে যায়। রাগে মেকআপ রুমে চলে গেছে, ঠিক আছে। দেন কী হয়েছে জানো? দেন অমিতাভ বচ্চন উত্তম কুমারের মেকআপ রুমে ঢুকে উত্তম কুমারের পায়ে পড়ে গেছে। বুঝতে পারছো? পায়ে পড়ে গেছে। সিনেমাটার নাম ছিল দেশপ্রেমী, ঠিক আছে। তো মেকআপ রুমে ঢুকে উত্তম কুমারের পায়ে পড়ে গেছে ডাইরেক্ট। পড়ে গিয়ে বলছে, দাদা তুমি এত বড় একটা অভিনেতা, তোমার সামনে অভিনয় করতে গিয়ে আমি ঘাবড়ে যাচ্ছি, ঠিক আছে। আমি নার্ভাস হয়ে পড়ছি, সেই কারণে আমি আমার কাজটা ঠিক করে করতে পারছি না। মানে বুঝতে পারছো? অমিতাভ বচ্চন উত্তম কুমারের পায়ে পড়ে গিয়ে বলছে, তুমি এত বড় অভিনেতা, সেই কারণে আমি আমার সিনটা ঠিক করে করতে পারিনি, আমি নার্ভাস হয়ে পড়ছি তোমার সামনে। জাস্ট ইম্যাজিন করো সিনটা কেমন ছিল, ঠিক আছে। সেই দৃশ্যটাকে জাস্ট ইম্যাজিন করো, সেই ঘটনাটাকে জাস্ট ইম্যাজিন করো। এই ঘটনাটা ঘটেছে, বুঝতে পারছো? দেন উত্তম কুমার আর রাগটাগ করে নে, অমিতাভের এই ব্যবহার দেখে তাকে হাক করে নিয়েছে, বুঝতে পারছো? দেন তো এই সিনেমার শুটিং হয়েছে, সবই হয়েছে। তবে হ্যাঁ, আফসোস একটাই, 1982-তে যখন এই সিনেমাটা রিলিজ হয়, উত্তম কুমার তার আগেই কিন্তু মারা যান, ঠিক আছে। তিনি আর এই পৃথিবীতে ছিলেন না, তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা ধাক্কা ছিল, বা তার ফ্যান্সদের জন্য। তিনি এই সিনেমাটা দেখতে পাননি, ঠিক আছে। তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আর এই শুটিংও তখন কমপ্লিট হয়নি, অর্ধেক শুটিং হতে হতেই তিনি প্রয়াত হয়েছিলেন। সো এই ছিল একটা ইন্টারেস্টিং স্টোরি, যেটা আমি জানতে পারলাম আর তোমার সাথে আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে। ভাই হ্যাঁ, এই জিনিসটা ঘটেছিল ভাই বলিউডের, কী বলে অমিতাভকে, অ্যাংরি ইয়াং ম্যান, বুঝতে পারছো? আরও অনেক কিছু নাম আছে অমিতাভ বচ্চন, ঠিক আছে। শাহেনশাহ, বলিউডের শাহেনশাহ, আমাদের বাংলার উত্তম কুমার
মহানায়কের পায়ে পড়ে গিয়েছিল। এরকমও দিন গেছে, বুঝতে পারছো? শ্রেয়া, এই ঘটনাটা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেশপ্রেমী সিনেমাটা কি তোমরা দেখেছো? আমি যেটা বললাম যে বাংলায় যে ম্যাজিকটা উত্তম কুমারের চলতো সেটা কিন্তু হিন্দিতে তার চলতো না, ঠিক আছে? হিন্দিতে তার সিনেমাগুলো চলেনি। ইয়া সো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।